নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কারি, কিন্তু একদম অন্য প্রসেসে। এরকম করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খুব ভাল লাগবে। ডিমের অমলেট করেছি কিন্তু অন্যভাবে। দেখুন কি দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরিতে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি ডিমের কারিটা বানাচ্ছি অন্যভাবে, আপনাদের দেখাবো। প্রথমে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। অবশ্যই কুচিয়ে রান্না করবেন এই রেসিপিটা, পেঁয়াজ পেস্ট একদমই দেবেন না। আচ্ছা, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আগে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এদিকে আমি দুটো বড় সাইজের টমেটো, একটুখানি আদার টুকরো, আর 4-5টা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এদিকে আমি মশলা তৈরি করব। 2 চামচ দিয়ে দেবো ধনে পাউডার, 1 চামচ মতন দিয়ে দেবো নুন, 1/2 চামচ দেবো হলুদ পাউডার, 1/2 চামচের একটু বেশি, আর দিয়ে দেবো 1/2 চামচ দেবো কাশ্মীরি মির্চ, আর 1 চামচ দেবো জিরা পাউডার। সবগুলো মিশিয়ে একটু করে জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো। এতে কি হবে, মশলাটা অনেকটাই ফুলে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর আপনারা যখন কড়াইয়ে দেবেন তখন কিন্তু পুড়বে না। এই প্রসেসটা অবশ্যই করবেন। আমরা নুন হলুদ যা কিছু কড়াইয়ে দিয়ে দিই সেটা কিন্তু বাটিতে আপনারা, আর যদি খুবই ভালো হয় একটু করে গরম জলে ভেজান, ওটা আরও ভালো হয়। আচ্ছা, পেঁয়াজটা লাল করে আমি ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। তারপর আমি কি করেছি, বাটির এই যে টমেটোটা পেস্ট করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে, আমি কিন্তু হাই একদমই করিনি, মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেবো, মানে মশলাটা একটু কষিয়ে নেবো। পেঁয়াজ, টমেটো পেস্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে পেস্ট করে নেবো। এমনি করে আপনারা ডিমের কারি করবেন, খুব ভাল লাগে। আমি তো অমলেট করে মানে ডিমের কারিটা বানিয়েছি, আপনারা ডিম সেদ্ধ করেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আচ্ছা দেখুন, তখন আমার হাতে মোবাইল ছিল, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এবারে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই মশলাটা ফুলে গেছে। আর একটু করে যদি গরম জল দেন তাহলে আরও ভালো হবে। দেখুন এবার এরকমভাবে মশলাটা দিলে না, মানে নুন হলুদ জিরে ধনে দিলে না, এটা পুড়বে না, মানে আর খেতেও কিন্তু অনেকটাই ভাল লাগবে। আচ্ছা দেখুন, এমনি করে আমি মশলাটা দিয়ে দিলাম আর সমানে কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরম ভাতের সাথে দারুণ লাগে এই ডিমের কারিটা, কিংবা রাত্রেবেলা আপনারা যারা রুটি খান তারা কিন্তু এইভাবে খেতে পারেন। ডিমটা কী হবে, আমি অমলেটের মতন করে দিয়েছি, আর রস মানে ঝোলটা ডিমের ভেতরে ঢুকবে, আর খেতে কিন্তু খুব ভাল লাগে। মানে ডিমের সেদ্ধর থেকে ডিমের অমলেট করে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। আচ্ছা দেখুন, আমি মিক্সারের মধ্যে কি করেছি, একটুখানি জল দিয়ে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, আর বলতে ভুলে গেছি, আমি যখন টমেটো পেস্ট করেছিলাম আমারই বাগানে মানে গাছেতে দিয়েছিলাম কাঁচা হলুদ হয়েছিল, তো কাঁচা হলুদ আমি পিষে নিয়েছি। কাঁচা হলুদ, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর আদা সব পেস্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে একটু করে দইও দিতে পারেন, কিন্তু দইটা যদি দিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো কিংবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তখন আপনারা কিন্তু দেবেন। আচ্ছা, আমি এবার দেখুন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই করে রেখেছি। আর হলুদ দেওয়ার জন্য, কাঁচা হলুদ দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসছে। কাশ্মীরি মির্চে তো এসছেই, কিন্তু কাঁচা হলুদ যদি আপনারা দেন ওতে কিন্তু খুব সুন্দর কালার আসে। তাছাড়াও আমি হলুদ দিয়েছি। আচ্ছা, এদিকে আমি কি করছি, দুটো পেঁয়াজ কেটে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, কারণ ডিমের অমলেট করবো তো, কিন্তু ডিমের অমলেটটা অন্য প্রসেসে আমি বানাবো। আচ্ছা, অনেকক্ষণ মানে 2-3 বার হয়ে গেল, আমি কষিয়ে নিলাম। এবার আমি কি করব, জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, ডিমের অমলেটটা কিন্তু জল টানবে, তাই একটু জলটা একটু বুঝে দেবেন। আচ্ছা, এবার আমি কি করব, জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু হাই করে দেব। হাই করে ফুটে উঠলে লো করে দেব। এদিকে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, মানে আমি মোটামুটি 5খানা মতন ডিম দেবো। এখানে আমি 3টে ফাটিয়ে নিলাম, আর বাটিটা একদমই ছোটো, এই দেখুন 3টে। আর নুন দিয়ে দিয়েছি 1/2 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ। বাটিটা একটু বড় বাটিতে ঢেলে নেব। বাকি ডিম আরও দুটো দিয়ে দেবো, 5টা ডিমের অমলেট করব।
এতে একটু ডিমটা বেশি লাগে। মনে করুন আপনাদের ঘরে 3 জন মেম্বার আছে, তাহলে আপনারা কিন্তু 5টা কিংবা 6টা ডিমের বানাবেন। কারণ 3 জনের জন্য 3টে ডিমের বানালে কিন্তু অতটা ভালো লাগবে না, ডিমটা একটু ফোলা ফোলা হবে না, তো বেশ খেতে ভালো লাগবে। আচ্ছা, আমি তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে ডিমের কারি বানিয়ে একবার দেখবেন, পরোটার সাথেও ভীষণ ভাল লাগে, কিংবা লোকজন আপনাদের বাড়িতে এলো, আপনারা এই রেসিপিটা বানাতে পারেন একদমই আলাদাভাবে। আচ্ছা, এদিকে আমি কি করেছি, একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি বাটির মতন শেপে। এটাতে আমি কি করি, এখানকার লোকেরা বলে ছোক মানে হচ্ছে যেমন ডালে আমরা সাম্বার দিই, সেই সেম মানে জিরে ধনে শুকনো লঙ্কা হিং টিং দিয়ে ওই ছোট্ট বাটিটার মধ্যে মানে ফ্রাই প্যানের মতন আমি না গ্যাসটা চেঞ্জ করে দিলাম, মানে যে ডিমের কারিটা যে বানাচ্ছিলাম সেটা ওইদিকে করে দিলাম, আর এদিকে অমলেটটা করে দিলাম, কারণ ফোনটা পাশে আছে আপনারা যাতে দেখতে পারেন, ওই জন্য আমি একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এইটাতে কি করি আমরা, এখানে লোকের বলে ডাল ছোক দেওয়া, ছোট একটা, কারণ হাতা যে গোল গোল হাতাগুলো হয় সেগুলো কি হয়, অনেক সময় আমি মনে করুন হয়তো ডালটাকে অল্প তেলেতে দেবো, সাম্বার দেবো, তো তাতে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম কিংবা 5 ফোড়ন দিলাম, ওইটা কি হয় পুড়ে যায়, স্টিল তো পুড়ে যায়, তো আমি এটা অ্যালুমিনিয়ামের নিয়ে এসেছি। আপনারা কিন্তু এইটা কিন্তু এই যে ফ্রাই প্যানটা ছোট্ট বাটির মতন হিসেবে আপনারা কিন্তু ননস্টিকেরও কিনতে পারেন, আর এতে কিন্তু খুব সুন্দর একটা চিলাও তৈরি হয়ে যায়, মানে চিলাটা ভালো শেপ তৈরি হয়, এটা বাটির মতন তো শেপটা খুব ভালো হয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি, কী হবে একদম বাটির মতন শেপে হবে। আর আপনারা চাইলে একটু ডিমের অমলেটের মানে ডিমটা যখন ফাটিয়ে নেবেন, মিশিয়ে নেবেন সব কিছু পেঁয়াজ টেয়াজ, তখন আপনারা 2 চামচ কিন্তু দুধ দিয়ে দিতে পারেন, তাহলে আরও কিন্তু সফট হবে। ছোটোবেলায় আমি দেখেছি আমার মাকে, যে ডিমের অমলেট যখনই করতো তখন একটু দুধ দিয়ে দিত, মানে দুধটা দিলে মাকে জিজ্ঞেস করতাম, বলে খুব নরম হবে, আর সত্যিই খুব নরম হয়, আপনারা চাইলে একটু দুধ দিয়ে দিতে পারেন, আর তাহলে ডিমটা একটু বেড়ে যাবে। আচ্ছা দেখুন, ওদিকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো করে দেখুন এই ডিম অমলেটগুলো যে করে নিচ্ছি সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এটা বেশ দেখতে ভাল লাগে, গোল গোল ডিমের অমলেট। আর আপনারা চাইলে ফ্রাই প্যানেও ডিমের অমলেটটা করতে পারেন, আর কিংবা ছোটো একটা কড়াইতে ডিমটা দিয়ে করতে পারেন, তাহলে একটু বাটির মতন শেপ হয়ে যাবে। এতে একটু তেলটাও বেশি লাগে, কারণ ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি। আচ্ছা দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি কি গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি, এবার দেখুন আমি ডিমের অমলেটগুলো ছেড়ে দিলাম। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমি তো আগ্রা থাকি, আগ্রা থেকেই ভিডিও বানাচ্ছি। দেখুন খুব সহজভাবে এই রান্নাটা করে নিতে পারেন। অনেক সময় মাথায় আসে না কী বানাবো, ডিম এক রকমের বানিয়ে সেদ্ধ করে কি অমলেট করে একরকম ভাল লাগে না, এটা কিন্তু একদম আলাদাভাবে আর এত ভাল লাগে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। কিচ্ছু না, একদম সিম্পল পেঁয়াজ দিয়ে ডিমের কারি যেরকম হয় সেরকমই, কিন্তু এই পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আচ্ছা, ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, যখন একটুখানি গ্যাসের ফ্লেম করে 2 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব, একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে দেবেন। দেখুন আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানালে ভীষণ ভালো লাগবে। আমার এই খুব ঝটপট তৈরি হয়ে গেল ডিমের কারি, একদম তাড়াতাড়ি, মানে চটজলদি 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ডিমের কারিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার ধন্যবাদ।